আসসালামু আলাইকুম পাবনার সাওয়াল পাল, তোমরা সব কি রকম আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা চলে আইছি পাবনার সেই আলোচিত সমালোচিত পার্ক রানা পার্কে। আর পার্কে ঢুকতে গেলে তো টিকিট লাগবেই, তাই আমরা 50 টাকা করে সকলেই টিকিট কাটে নিচ্ছি। টিকিট কাটি পার্কের ভিতরে ঢুকে পড়ছি। আর ভাই, পার্কের ভিতরটা এত সুন্দর করে সাজায়নি, আপনারা কি আর কব। আপনারা পাবনার মানুষ হয়ে যারা এই পার্কে এখনো ভ্রমণ করেন নাই, তার জন্যই আমার এই ভিডিওটা। এদিক দেহ ঠেলা সুপারম্যান কি আন্ডারম্যান্ডার পরে এই জায়গা দাঁড়া রয়েছে। পার্কের ভিতর যখনই ঢুকে এই মহিলা কটা দেখি যে সারাক্ষণ গোসল করতেইছে ইরে মনে হয় অসুখ বিসুখ হয় না, যেদিন অসুখ বিসুখ হবে সেদিন বুঝবি কি ঠেলা। তারপরে আমরা কয়জন কেলাতে সামনের দিকে আগাচ্ছিলাম। সামনে আবার দেখি যে এক কাক যেন খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, তাই কোমরে হাত দিয়ে একবার দাঁড়া রয়েছে। সামনের দিকে আগে বিল্লাগি শুনি যে কোন তেনে যেন চিৎকারের আওয়াজ আসতেছে। কাহাও কানে হাত দিয়ে বিষয়টা পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছে। আমরাও একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পর এই চেঁচামেচির উৎস খুঁজে পেলাম। এই চেঁচামেচিটা আসলে এই জায়গাতে আসতেছিল। আসলে আপনারা বিকালের পরে এই পার্কে গেলে পরে মেলা মানুষেরই উপস্থিত দেখতে পারবেন। আসলে পার্কের মনোরম পরিবেশটা সকলে কি আকর্ষণ করে। সাইডে দেখেছে গেদারা বিএমডাব্লিউ চলাচ্ছে। আর এই গাড়িগুলি যে সে রাস্তায় চলে না, এই গাড়িগুলির জন্য স্পেশাল এই জায়গায় হাইওয়ে রোড বানায় রাখা হয়েছে। এই যে এত সুন্দর রাস্তায় আপনারা কোন জায়গায় দেখতে পারবেন? এই পার্ক ছাড়া আপনারা কোনো জায়গাতে এত সুন্দর রাস্তা দেখতে পারবেন না। দেখেন এই জায়গায় আবার পার্কটার নাম কত সুন্দর করে লিখিত হয়েছে। আর এই জায়গায় এসে মেলা মানুষ ফটো সেশনও করতেছে। আজ কেউ নাই জন্য আবার করে হাত ধরে হাঁটতে পারিনি। তো যাই হোক, কেউ নাই আলহামদুলিল্লাহ, কারণ থাকলে পরে আরো প্যারা লাগতে। আর পার্কের মধ্যে এই যে এত সুন্দর করে লাভ বানাতে হয়েছে, আসলে এই লাভগুলি আমার জন্য না, এই লাভগুলি হলো টিকটকার আর কাপলদের জন্য। আর আমার জন্য এইগুলি জাস্ট ফটো সেশনের জায়গা। এই পার্কে আসলে আপনারা ফ্রিতে আদিম যুগের ডাইনোসরও দেখতে পারবেন। আর ফ্রিতে তো সুন্দরী গাছপালা তো আছেই। আসলে গাছপালা নাকি অন্য কিছু তা তো আপনারা ভালো করে বোঝেনি, কারণ অডিয়েন্স অলওয়েজ লেজেন্ড। এদিকে আমার বন্ধুর বডি নাইতে কি হয়েছে, পার্কের ভিতরে আপনারা এরকম স্পাইডারম্যানের বডি ঠিকই পেয়ে যাবেন, যে জায়গায় আপনারা অনায়াসে ছবি উঠতে পারবেন। আর আপনারা পুকুর পাড়ে পেয়ে যাবেন বক্স, যেগুলি আপনারা ধরে রান্না করে খেতে পারবেন। আর এডি দেখে আপনারা আবার কেউ ভয় করেন না, এডি কিন্তু সত্যি না। ব্রিজটা পার হয়ে রেল লাইনের পাশ দিয়ে আমরা ঝোর জঙ্গলের মধ্যে বাঘের সন্ধান করতেছিলাম। এর দিকে আমরা বাঘের সন্ধান করতে আমরা ভিতরে অন্য কিছুর সন্ধানই পাওয়া যায়। দেখি যে জঙ্গলের ভিতরে ভাইয়া আর আপু কি জিনি করতেছে। তো যাই হোক, আমরা ওর দিক নজর না দেই, আমরা আমার কাজে লাগি থাই। মেলা খোঁজাখুঁজির পর আমরা অবশেষে বাঘ পাওয়াই যাই। আর যেহেতু বাঘ তার নাস্তা করতেছিল, তাই আমরা ওই জায়গাতে সরে এসে আমরা আবার পার্কের ভিতরে ঘোরাঘুরি শুরু করি। তারপর এর দিকে এসে দেখি কুমির হা করে রয়েছে, মনে করেছিলাম যে আমার কামড় দিবি। তো যা কোনো মতন সেই জায়গাতে আমরা পলা চলে আসি। আসলে ওর ভয়ে আমরা পলা একটা পাহাড়ে উঠি। আর পাহাড়তে নেই দেন পার্কের ভিউটা কত সুন্দর। আসলে পার্ক কর্তৃপক্ষ দিন দিন পার্কটাকে আরো সুন্দর করে সাজা তুলতেছে। তাছাড়াও এই পার্কের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন, যেগুলি উঠে আপনারা অনায়াসে অনেক বিনোদন নিতে পারবেন। আবার আপনারা মনে করেন না যে এগুলি ফ্রি, এগুলি তুলতে লাগলেও আবার এক্সট্রা টিকিট কাটা লাগবে। তবে হ্যাঁ, এই দোলনাগুলিতে আপনারা ফ্রিতে দোল খাতে পারবেন। যদিও এগুলি ছোট গেদারের জন্য বানায়নি, তারপরেও এগুলি ছোট গেদারের তেনে বড় গেদারাই বেশি ওঠে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওগুলি আপনারা ভালো লাগে থাকে, তো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।